আসসালামু আলাইকুম। টেক কম্পিউটার ঘরে আপনাদের স্বাগত। আপনারা কম্পিউটারে জেপিজি ছবিকে পিডিএফ বানাতে চান, কিন্তু কোনো সফটওয়্যার ইনস্টল করতে চান না বা কোনো ব্রাউজার ওপেন করতে চান না, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাত্র 1 মিনিটে সম্পূর্ণ ফ্রিতে কোনো সফটওয়্যার বা অনলাইন ব্রাউজার ছাড়াই জেপিজি থেকে পিডিএফ তৈরি করার সবচেয়ে সহজ উপায় দেখাবো। একটাও সফটওয়্যার লাগবে না বা কোনো ব্রাউজার ওপেন করতে হবে না। মাত্র কয়েক ক্লিকেই জেপিজি থেকে পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে। কিভাবে চলুন দেখে নেওয়া যাক। আমি এই জেপিজি যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি একটা পিডিএফ তৈরি করব কোনো সফটওয়্যার ছাড়াই। তো এটার জন্য আমি মাউস দিয়ে এই ছবিগুলোকে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা অবস্থায় আমরা মাউসের এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে প্রিন্ট অপশন। তো এখানে উইন্ডোজ 11-এ আপনাদের অনেকেরই প্রিন্ট অপশনটি শো করতেছে না বা করে না। তো এটার জন্য আপনারা সবার নিচে গিয়ে দেখবেন এখানে শো মোর অপশন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে আর যে অপশনগুলো হাইড ছিল সেগুলো চলে আসবে। তো এখানে এখন দেখতে পাবেন এখানে এই যে প্রিন্ট অপশন, এই প্রিন্ট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি পপ আপ চলে আসছে। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এইটা কিন্তু আপনাদের এখান থেকে দেখতে পাবেন এখানে এরকম থাকবে। আপনাদের যদি কোনো প্রিন্টার বা অন্য কোনো কিছু এখানে সেট করা থাকে, তাহলে সেটা এখানে চলে আসবে। আপনাদের যদি প্রিন্টার ইউজ করেন, সবসময় প্রিন্ট করেন, তাহলে কিন্তু এখানে এরকম প্রিন্টারের নামটি এখানে শো করবে। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন পেজ সাইজ, আর এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি। আমরা যদি এই পেজটা সাইজ দিতে চাই, যে এই পেজটা যদি A4 হয় তাহলে আমরা A4 দেব, আর যদি এখানে লিগেল হয় তাহলে আমরা এখান থেকে লিগেল করে দেব। তো আমাদের পেজটা যেহেতু A4, আমরা এখানে A4 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন ফিট পিকচার টু ফর্ম, এটাকে টিকমার্কটাকে তুলে দেবেন। দিলে এটা সম্পূর্ণটা সুন্দরভাবে শো করবে। অনেক সময় এটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার অনেক পেজ আছে যেগুলো একটু বড় সাইজের, সেগুলো কিন্তু কেটে যাবে। এই জন্য এটাকে টিকমার্কটা তুলে দেবেন। দেওয়ার পরে যদি এখন আপনার এটা A4 পেজ, যদি আপনার ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেইট, যদি ল্যান্ডস্কেপ পোর্ট্রেইটটা পরিবর্তন করতে চান, তাহলে আপনি এই যে এখানে যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই অপশন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি এই যে প্রিন্টার প্রপার্টিস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে বেশ কিছু সেটিংস আছে, সেই সেটিংস থেকে আপনারা এই অপশনটাকে ঠিক করে নিতে পারবেন। এই যে পেজ সেটআপ, এই পেজ সেটআপে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পোর্ট্রেইট আর হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমাদের এটাকে আমরা যদি এখন পোর্ট্রেইট করি, এটার উপর একটা ক্লিক করে দেবো। দিলে দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরপরে আমরা এখানে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেজটা কিন্তু পোর্ট্রেইট হয়ে গেছে, মানে খাড়া অবস্থায় চলে আসছে। তো এখন আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দেব। এইটাকে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমরা যেহেতু প্রিন্ট টু পিডিএফ, এই অপশনটাকে সিলেক্ট করে দেব। আমরা যেহেতু পিডিএফ করব, এই জন্য প্রিন্ট টু পিডিএফ, এটার উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা আগে পেজ সেটআপটা দিয়ে দেব। এখানে দেওয়ার পরে এখান থেকে এখন আমরা আমাদের এই যে অপশনটাকে আমরা এখান থেকে আমরা এই যে পোর্ট্রেইট অপশনটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ওকে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার খাড়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে প্রিন্ট অপশন একটা ক্লিক করে দেব। প্রিন্ট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এটা পিডিএফ আকারে চলে আসবে। এই যে এখন আমরা এখানে এটাকে কোথায় সেভ করতে চাচ্ছি, এই অপশনটা চলে আসছে। এখন আমরা এটাকে ডেস্কটপে এখানে একটা নাম দিব। জেপিজি টু পিডিএফ, এটা একটা নাম দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ডেস্কটপ সিলেক্ট করে দেওয়া আছে, আমরা এখানে এখন সেভ দেব। এই যে দেখতে পাচ্ছেন পিডিএফটি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে পিডিএফটি হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ওপেন করি এভাবে, এই যে দেখতে পাচ্ছেন আমরা এটাকে একটু ছোট করে নিব। এই যে এখান থেকে ছোট করে নিলে আমরা বুঝতে পারবো ক্লিয়ার।
আমরা এখানে ছোট করে নিলাম, নেওয়ার পরে এখানে একটু দেখতেছি, দেখেন যে আমরা যে কয়টা জেপিজি ছবিকে সিলেক্ট করেছি সবগুলো কিন্তু পিডিএফ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাইলেন যে আমরা কোনো সফটওয়্যার বা কোনো ব্রাউজার ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা এরকম পিডিএফ তৈরি করতে পারি। তাহলে আর আমাদের কোনো ব্রাউজার ওপেন করতে হচ্ছে না বা কোনো সফটওয়্যারও প্রয়োজন হচ্ছে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।